আমার নাম মদন চোর। কাজের বেলা করি না কোনো ভুল। হা 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 হা। বানর বাবা, আজ তেরা সব কুছ মেরা हो गया। হি 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 হি। এরা ঘুমিয়ে ফোগার পার হয়েছে, এবার শান্তি মতো চুরি করতে পারবো। যাস শালা, চেয়েছিলাম সব কিছু চুরি করতে, কিন্তু তার আগেই হাত দুটা বেইমানি করে বসলো। মদন, এবার তোকে তাড়াতাড়ি পালাতে হবে। ওগো, ভূত ভূত এসেছে, ভূত এসেছে আমাদের ঘরে। তাড়াতাড়ি লাইট জ্বালাও, আমার ভয় করছে। না বউ, আমি পারবো না, আমারও ভয় করছে। তুমি লাইট জ্বালাও। হারামজাদা, তোর তো সাহস কম না, আমাকে তুই হুকুম করিস? ভালোই ভালোই ভূতের হাত থেকে বাঁচলে তোর 12টা বাজাবো বলে দিলুম। বউ, সরি সরি, আমি জ্বালাচ্ছি। স্বামী গো, ভূত মনে হয় আমাদের না পেয়ে পুরো ঘর চিরুনি অভিযান চালিয়েছে। ওরে মাথা মোটা বউ, ভূত আসেনি, চোর এসেছিল, চোর। ঘর থেকে বুঝতে পারছো না? চোর আমাদের ঘরের অর্ধেক জিনিস নিয়ে পালিয়েছে। হায় হায় রে, চোর কি কাজ করলো রে? দেখি, সরো সরো দেখি, আমার গয়না চুরি করেছে নাকি। যাক বাবা, চোরকে অসংখ্য ধন্যবাদ, গহনাটা চুরি করেনি। ইস, এমন দয়ালু চোরের যদি একবার দেখা পেতুম, বেশ খুশি হতুম। বিধাতা, এ কোন মেয়ে আমার কপালে রেখেছিলি? ঘরের অর্ধেক জিনিস চুরি হওয়াতে তার কোনো দুঃখ নেই। কি গো, এই সাত সকালে কোথায় গিয়েছিলে? আর ওই ব্যাগে কি নিয়ে এলে গো? সরিষার তেল নিয়ে এসেছি। বউ, সরিষার তেল। সরিষার তেল দিয়ে কি করবে? আমরা তরকারিতে সরিষার তেল খাইনি। আরে আরে, সব সময় এত খাওয়ার চিন্তা করো কেন? আজ রাতে অনেক বড় একটা মিশনে যাব, তাই তেল এনেছি, বুঝেছো? যাও এখন, আমার মাথা না খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসো। কি গো, এই রাত দুপুরে এমন ব্যায়াম করছো কেন? ঘুমাবে না নাকি? কাল বানরের বাড়ি চুরি হয়েছে, না জানি কবে আবার আমার বাড়ি চুরি হয়, তাই আগে থেকেই পাহারা দিচ্ছি বউ। পাহারা পরে দিবে, তাড়াতাড়ি ঘরে এসে আমার পা টিপে দাও, ব্যথায় ঘুম আসছে না আমার। বইয়ের জ্বালায় আর পারি না, খালি কাজ আর কাজ। কেন যে বিয়েটা করলাম? তার মানে শুধু আমিই নই, বাঘ মামার বইয়েরও সেবা করে। হা 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 হা। বাঘ ঘুমালেই আমার কাজটা সারতে হবে। হা 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 হা। মদন, আর দেরি করিস না, মিশনটা শুরু কর। সারা রাত চোর পাহারা দিয়েও বাড়ির সব কিছু চুরি হলো কেন? হ্যাঁ, বল বল হারামজাদা, বল। আমি তো চোর পাহারা দিতে পারিনি, তোমার পা টিপতে টিপতে ঘুমিয়ে পড়েছিলাম। আর ছিল না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। अरे वाह मैंगो, मैं हूँ चोर का बेटी। आज যে করেই হোক আম চুরি করবই।
আমার বাবাকে তাক লাগিয়ে দেব যে তার মেয়েও চুরি করতে পারে। হি হি হি। আম নিবি? পাকা আম। আসুন আসুন দাদা দিদিরা, মামা মামিরা, আসুন মিষ্টি মিষ্টি আম নিয়ে যান। এই যে সুন্দরী, আমের কেজি কত? মাত্র 50 টাকা মামা, একদম জলের দামে। মাত্র 50 টাকা? তাহলে আমাকে সবগুলো দাও সুন্দরী, আর এ নাও টাকা। আরে বাহ, এক ঝুড়িতেই 500 টাকা। मैं तो কামাল কর দিয়া। হি হি হি। এখন থেকে আমি বাবার মতো রোজ চুরি করব। চুরিতে আলাদা একটা মজা আছে। আজ বুঝলুম বাবা এই মজার জন্যই চুরি করে। হি হি হি। এই ডিম নেবে ডিম, লাল মুগরির ডিম। এসো এসো, সবাই এসো, আর নিয়ে যাও রেড মুগরির ইক। এই ডিম দিয়ে যে একবার খাবে বারবার খেতে চাইবে। মুগরির ডিম না বলে লাল মুগরির ডিম বলছিস কেন? তোর মুগরির মাঝে কি বিশেষ গুণ আছে নাকি? অবশ্যই আছে। আমার মুগরির গায়ের রং লাল, তার ডিম সাদা। সে চাল ভাত ডিম খায়, আর বড় কথা হলো ওকে আমি উগান্ডা থেকে এনেছি। শুধু কি তোর মুগরিতে এসব গুণ, না সব মুগরিতে আছে এসব গুণ? যাই হোক, ডিমের ডজন কত? ডজন প্রতি ডিম মাত্র 200 টাকা। এত দাম কেন? কম কত বল? কোনো কমাকমি হবে না মামি। মুরগির ডিম পাততে অনেক কষ্ট হয়। এই দামে নিলে নেও, না নিলে কেটে পড়ো। আচ্ছা আচ্ছা, তোর দামেই নিব। আমাকে 2 ডজন দে। যদিও ডিমের থেকে ডিমের মালিক অনেক হ্যান্ডসাম, তবুও আমি এই লাল মুরগি চুরি করব। ইরে মাইরি, এ চোর ধরেছে চোর। কে কোথায় আসো? তাড়াতাড়ি আমার ঘরে আসো। আরে হ্যান্ডসাম, এইভাবে চিৎকার করো নে। আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, ছেড়ে দাও। আমি আর চুরি করব নে। না না না, তোমাকে তো আমি এভাবে ছাড়বো না। তোমাকে আমার ঘরে চুরি করার জন্য জরিমানা দিতে হবে মাইরি। তুমি যা চাইবে তোমাকে তাই দেব, তবু ছেড়ে দাও। ঠিক আছে, জরিমানা হিসেবে আমাকে তোমার বিয়ে করতে হবে। রাজি থাকলে ছাড়বো, না হয়তে বেঁধে রাখবো। হি 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 হি। मैं राजी हूँ, চলো চলো এখনই শাদি মোবারক সেরে ফেলি। হারামি, আমার সাথে তুই লাগতে এসেছিস তাই না? তোকে মেরে আলু ভর্তা বানাবো। সেই ভর্তায় সরিষার তেল মেখে কচিয়ে কচিয়ে খাবো। আমাকে আলু ভর্তা বানাবি আর আমি তোকে ছেড়ে দেব? আমিও তোকে কম্পু মার দিব। হ্যাঁ। এই এই, তোরা কি করছিস? কি করছিস? কি স্যার স্যার, মারামারি করছিস কেন? ইরে মাইরি, এই বাটু বানো, আমাদের মারামারি থামিয়ে দিলি কেন? ভালোই ভালোই, তোদের ঝামেলা মেটাতে এসে দেখি ফেসে গেলাম। এই বাটু, তোকে কে বলেছি আমাদের ঝগড়া লেগেছে? আমাদের এসব বন্ধুত্বের ভালোবাসার ঝামেলা, তুই বুঝবি না। বন্ধু, ঝামেলা শেষ, চল এবার চা খেয়ে আসি। হি 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 হি। আরে জ্বালা, বন্ধুত্বেরও যে ভালোবাসার ঝামেলা হয় নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। ধুর ধুর। কিরে মিসকে বল্টু, সারাদিন এমন বগল বাজিয়ে চললে হবে? তোরা কি বিয়ে শাদি করবি না নাকি? দেখো ঘটক কালু, কিংকং ভাই, আমরা দুজন হাফ প্যান্ট পরা কালের বন্ধু। দুইজন জন্মেছি এক সময়, দুইজন বিয়ে করব এক সময়, দুইজনই মরবো এক সময়। দুইজনকে একসাথে পাত্রী দেখে বিয়ে দিতে পারলে দাও, না পারলে এখান থেকে ফাটো। হ্যাঁ হ্যাঁ, আমি হলাম ঘটক কালুয়া কিংকং।
আমার কাছে সব ধরনের পাত্রীর খোঁজ খবর আছে। তোরা দুই বন্ধু একসাথে বিয়ে করতে চাস? ঠিক আছে, চল আমার সাথে, আজকে তোদের বিয়ে করাবো। হি 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 হি। মিসকে চল চল, আমাদের বিয়ে হবে রে। দুই বন্ধু একসাথে ঘরের নতুন বউ তুলবো রে। হি 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 হি। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমার পাত্ররা আপনার দুই মেয়েকে ভীষণ পছন্দ করেছে। এই পাত্রীকে পছন্দ করেছে মিসকে, আর ওই পাত্রীকে পছন্দ করেছে বল্টু। এবার বলেন আপনার মতামত কি? আপনি কি রাজি? হে 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 হে, হা 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 হা। লে হালুয়া, কাকিমা আপনার মেয়েরা হাসছে কেন? মানে ও কিছু না, আজ বিকেলেই বিয়ে দিয়ে দেব। আসলে আমার মেয়ে দুটো লাজুক তো, তাই বিয়ের কথা শুনে হেসে ফেলেছে। আরে মা, তুমি কি পাত্রদেরকে ভাগিয়ে দিতে চাও? আমরা দু বোন সে সকালে পটি হেগু করেছি, আবার এখন কেন করব? হ্যাঁ, তারা তো আমাদের হাসি দেখতে চাইছে, তাই তো আমরা হাসলুম। হ্যাঁ হ্যাঁ ঘটক সাহেব, পাত্রদেরকে তৈরি করুন, আমি কাজে ডাকছি। শুভ কাজে দেরি কিসের? দূর দূর, এত মশা হলে কি চলে? বাসর ঘরে বসে যে একটু বউয়ের সাথে রোমান্টিক কথা বলবো তা নয়, মশারা ডিস্টার্ব করছে। ওগো, রাতে তুমি শশা দিয়ে কি করবে? না বাবা না, শশা খাওয়া যাবে নে, ঠান্ডা লেগে যাবে। আমি তো তা হতে দিতে পারিনি। শশা খাওয়া যাবে নে, কিছুতেই নেই। হায় হায়, এ বউ বলছে কি? বললাম মশা আর শুনছে শশা। এটা কি কানে ঠসা নাকি? হ্যাঁ, কষা? আরে আমার কষা হয়নি, আমার কসম, আমার কষা হয়নি। স্বামী, তুমি কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি কিন্তু এসব অপবাদ সহ্য করব নে। ওরে আমার বউ তো দেখছি কালারে। এ আমি কাকে বিয়ে করলাম রে? হায় হায়, ধোকা হুয়া, মেরে সাথ ধোকা হুয়া মাইরি। আর আমি সহ্য করব নে। তুমি আমাকে গালিগালাজ করতে শুরু করে দিলে, তাই নে? কত বড় সাহস! তুমি আমাকে শালা বলছো? এবার দেখো মজা কি করি আমি। ওরে বউ, আমাকে ক্ষমা করে দে রে। এই জীবনে আমি আর মশার নাম মুখে নিব না গো। ওরে বাবা রে, ওরে মারে। আহ বউ, আমি তো তোমার মতো এত সুন্দরী শিয়ালিনী আর কোথাও দেখিনি। আমি তো তোমার প্রেমেতে পুরো পাগল। কি? আমি ছাগল? হ্যাঁ গো, তুমি এই কথা বলতে পারলে? হায় হায় রে, এ আমার কার সাথে বিয়ে হলো গো? বিয়ের প্রথম রাতেই বউকে অপমান করছে। বউ, আমি ছাগল বলিনি তো, পাগল বলেছি, পাগল। আমি তোমার প্রেমেতে পাগল। কি বলছিস তুই? তুই আমাকে ছাগল বলে যাবি আর আমি সহ্য করব? আর একবার যদি আমাকে ছাগল বলেছিস, তবে তোকে মেরে লম্বা মুখ খাটো বেনে দেব আমি। হ্যাঁ, হায় হায় রে, শেষ। একই না আমি এক ঠসা মেয়েকে বিয়ে করে আনলাম। হায় হায়, পুরো জীবন মেরা বরবাদ হয়ে গেল গো। হায় হায়। কিরে বন্ধু, বউকে নিয়ে কেমন সংসার করছিস? বন্ধু রে বন্ধু, তোকে আর কি বলবো? বউ তো আমার কানে ঠসা আর আমার কপাল ফাটা মাইরি। ওরে বন্ধু, তোর সাথে আমার জীবনে সবকিছু মিলে যায় বলে যে বউটাও যে মিলে যাবে এটা তো ভাবিনি। ও বন্ধু রে বন্ধু, আমার বউটা ঠসা রে। কি রে মাইরি, এবার তো আমাদের জীবন তেজপাতা হয়ে যাবে। হায় হায়, কপালে কি আমাদের এই ছিল? চল বন্ধু, বাড়িতে যাই। যা হবার তা তো হয়ে গিয়েছে। খাই দাই ঠসা বউ নিয়ে বগল বাজায়। জানিস তো শেফালি,
আজ মাকে বড্ড মনে পড়ছে রে। হ্যাঁ হ্যাঁ, বাসনগুলো তো পরিষ্কার হয়নি। ভালো করে মাজো, ভালো করে মাজো। ওরে বাবা রে বাবা, কি সাংঘাতিক ব্যাপার! মিচকে তোকে কেলিয়েছে? ক্যারে শেফালি ফুলকলি, তোরা কি একাই পুকুর পাড় ধরে রাখবি নাকি? সর সর, আমাকে নামতে দে। স্যার স্যার, মামি, এগুলো আপনি কি বলছেন? আপনাকে চড় দিব? না না বাপু, আমি বড়দের গায়ে কখনো হাত তুলিনি। তুই কি পাগল? কি বলছিস ওসব? আরে সর এখান থেকে, আমি পুকুরে নামবো। দেখ শেফালি, আমরা বাঘিনী মামিকে চড় মারছি না বলে মামি কেমন আমাদের ছাগল বলছে। চল কষিয়ে একটা চড় মারি। তোদের এত বড় সাহস, আমাকে চড় মারলি? আজ তোদের মেরে তক্তা বানাবো রে। এই ফুলকলি, মামিকে এত জোরে চড় দিলুম, কিন্তু মামি বলতেছে সস্তা মার দিয়েছিস। চল চল, আরো জোরে মার দে। কি মামি, কি হয়েছে? হারামজাদা, তোদের বউদের আমি ছাড়বো নে। আমাকে কি কেলানিটাই না কেলিয়েছে রে বাবা। উহ বাবা রে! ওরে বাবা, কেন, কিভাবে? হায় হায়, কেন মেরেছে মামি? কিভাবে মেরেছে দাঁড়া, দেখাচ্ছি দাঁড়া। ওরে বাবা রে, ওরে মারে, হা। হায় হায় রে, খেয়ে নিল রে, খেয়ে নিল, সব ধান খেয়ে নিল রে। এই ফুলকলি, তোর ছাগলটাকে নিয়ে যা বলছি। কি বললি? আমি তো ধান চুরি করেছি, তুই আমাকে চোরের অপবাদ দিতে পারলি? এত নির্লজ্জ তুই আমার স্বামীকে বিয়ে করবি? তোর তো বড্ড বার বেড়েছে রে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই করছো কি, করছো কি? মারামারি করছো কেন? হ্যাঁ, থামো বলছি, থামো। তুমি কেমন স্বামী হ্যাঁ? ফুলকলির দোষ না ধরে আমাকে গালিগালাজ করছো? ফুলকলির সাথে নিশ্চয় কোনো চক্কর চলছে তোমার, তাই নে? শেফালি ভাবি, তুমি এগুলো কি বলছো? মিসকে এসব কখন বললো? হ্যাঁ, ছ্যা ছ্যা স্বামী, তুমি এত খারাপ? নিজের বউকে রেখে শেফালিকে আই লাভ ইউ বলছো? আরে বেটা, তোরে আজ আমি খাইছি। হায় হায়, এই ঠসা বউকে নিয়ে আমি আর কি করি? আমাদের বিয়ের সুখ মিটেছে গো, মিটেছে। পালা ভাই পল্টু, পালা। এই পারু, একটু এদিকে আয় তো মা। আমাকে রান্নার কাজে একটু সাহায্য কর। আমি একা একা সেই কখন থেকে রান্না করে যাচ্ছি। না মা, আমি রান্নাঘরে যেতে পারবো না। রান্নাঘরে প্রচুর তাপ আর কালি। রান্নাঘরে গেলে আমার ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আমি ওসব রান্না বান্না একদম করতে পারবো না মা। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। সারাক্ষণ শুধু সাজবাজ নিয়ে ব্যস্ত, একটু কোনো কাজে আমায় সাহায্য করে না। এই পারু, এই এদিকে আয় মা। মা, তোমাকে না বলেছি আমাকে পারু বলে একদম ডাকবে না? আমার দাদিমা আমাকে কত সুন্দর একটা নাম দিয়েছে, আর তুমি সারাক্ষণ শুধু পারু পারু বলে ডাকো। আমি তো তোকে আদর করে ডাকি মা, এতে রাগ করার কি আছে? তোমার আদরের এই নামে ডাকা শুনে বাকি সবাই আমাকে এই নামে ডাকা শুরু করেছে মা। পাগলি মেয়ে আমার, যারা তোকে এই নামে ডাকে তারা তোকে অনেক ভালোবাসে। আর পারু নামে ডাকলে কি ক্ষতি হয় রে মা? কত ভালো শোনা যায় নামটা। মা, তুমি থামো তো, আমার এরকম নাম একদম ভালো লাগে না। তুমি আমাকে এই নামে আর ডাকবে না, ব্যাস।
আমি চললাম, তুমি থাকো। এই রান্নাঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। আরে, এ কি? আমার মুখে তো ব্রণ বেরিয়েছে। গরিব ঘরে জন্ম নিয়ে আমার জীবনটাই কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে। ধুর, ভালো লাগে না যত সব। পারুল মা, পারুল মা, বাইরে আয়, খেয়ে নিবি আয়। তোর মা কখন থেকে খাবার বেড়ে বসে আছে। খাবার ঠান্ডা হয়ে গেল কিন্তু, একদম ভালো লাগবে না। আমি খাবো না বাবা, তুমি খাও। আমার একদম ভালো লাগছে না। আমাকে বিরক্ত করো না তো। তুই না খেলে কিন্তু আমরাও খাবো না কেউ। বাইরে আয় মা, বাইরে আয়। আমার অনেক ক্ষুধা লেগেছে। সারাদিন কাজ করে আমি অনেক ক্লান্ত। আমি তোমাকে কতবার বলেছি বাজার থেকে আমাকে ক্রিম এনে দেবে। দেখো, আমার মুখে কত ব্রণ বের হয়েছে। আমার কোনো কথাই তো তোমার কানে যায় না। তোমরা কেউ আমায় ভালোবাসো না। এমন করে বলতে নেই মা, দেখিস না আমার মুখেতেও কত রকম ফোঁটা বের হয়, আবার এটাও ঠিক হয়ে যায়। তুমি আর আমি কি এক? তুমি কালকে বাজারে গিয়ে ক্রিম এনে দেবে, নইলে কিন্তু আমি ভাত খাবো না। আচ্ছা, ঠিক আছে, এখন চল দেখি ভাত খেয়ে আসি, অনেক খিদা পেয়েছে তো। এসব কি ঘাস পাতা রান্না করেছো মা? বাড়িতে কি মাছ নেই? ঘাস পাতা মানে? দেখ কি সুন্দর কচু শাক রান্না করেছি, খেয়ে দেখ, অনেক ভালো লাগবে। আর কচু শাক তো তুই খুব পছন্দ করতি। ভালো হয়েছে তাহলে। এই ঘাস পাতা তুমি খাও, আমি এসব খেতে পারবো না। আমি চললাম। না মা, তুই যাস নে। এই যে গিন্নি, তুমি যাও তো, মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিয়ে এসো। তার আমু, আমার ছেলের জন্য ভালো কোনো মেয়ের খোঁজে পেলে? হ্যাঁ মোড়ল মশাই, আমার হাতে দুটো মেয়ে আছে। একটা মেয়ে অনেক ধনী, কিন্তু চেহারাটা একটু দুর্বল। আর অন্য মেয়েটা খুব সুন্দরী, কিন্তু মেয়ের বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো না মশাই, বুঝলে? আরে না না, মেয়ে খারাপ হলে চলবে না। আমার একমাত্র ছেলেকে বিয়ে দেব, মেয়ে 100-তে 100 হওয়া লাগবে। তাহলে যে মোড়ল মশাই, মেয়ের বাবার অর্থ সম্পদ খুব একটা ভালো হবে না। ঠিক আছে, ঠিক আছে, সে পরে দেখা যাবে। আগে তুমি মেয়ে দেখতে যাবার দিনক্ষণ ঠিক করো, বুঝলে? ঠিক আছে, আমি মেয়ের বাবার সাথে কথা বলে দিন তারিখ ঠিক করে আপনাকে জানাবো কেমন। এখন আমি তাহলে চলি। আরে সে কেমন কথা? এত সুসংবাদ নিয়ে আসলে খালি মুখে চলে যাবে? তা তো হবে না। তা এসো, এসো, বাড়ির ভেতরে এসো। খাওয়া দাওয়া করে তারপর না হয় বাড়ি যাবে। না মোড়ল মশাই, আজ আমার সময় নেই। ও পাড়াতে যেতে হবে আর একটা মেয়ে দেখতে। মেয়ে দেখে পাকা কথা বলে আসতে হবে। আচ্ছা, তাহলে এক কাজ করো, টাকাটা রাখো, পথে চা নাস্তা কিছু করে নিও, কেমন? হি 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 হি, এসবের আবার কি দরকার ছিল বলুন তো? আচ্ছা আচ্ছা, দিচ্ছেন যখন নিয়ে নি। আমার দাদি বলতেন, হাতের লোক কি পায়ে ফেলতে নেই। তাহলে আমি আসি, কেমন? বাহ, মেয়ে তো দেখতে খুব সুন্দরী, রূপে গুণে কোথাও কমতি নেই। কি বলো জয়ের বাবা? হ্যাঁ, তা তুমি একদম ঠিক বলেছো। তা কি রে জয়, তোর মতামত কি? আমি আর কি বলবো, তোমরা যা বলবে সেটাই হবে। তাহলে চলো দীপালি, আমাদের ছেলের
মেয়ে একদম পছন্দ হয়নি, আমরা উঠি। না না বাবা, আমার মেয়ে পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখো তোমার ছেলের কাণ্ড দেখো। তাহলে আর কি, মুরব্বীরা বলে শুভ কাজে দেরি করতে নেই। তার আগে দেনা পাওনার হিসাবগুলো করে নাও। দেনা পাওনা আবার কি, আমাদের কোনো কিছুর কমতি নেই। তারা যেটুকু দেবে তাতে আমরা রাজি। তা বললে কি হয়, সমাজে আমাদের তো একটা মর্যাদা আছে। লোকে যদি বলে মেয়ের বাড়ি থেকে কি দিল, তখন আমরা কি বলবো? তার থেকে ভালো সব কথা এখনই মিটিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, বলুন না, আপনাদের কি দাবি আছে? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তার জন্য আমরা সবকিছু উজাড় করে দেব। না, আমাদের তেমন কিছু চাই না, শুধু মেয়ের ব্যবহারের জন্য যা যা লাগে, নগদ 5 লক্ষ টাকা, আর ছেলের জন্য একটা গাড়ি। আচ্ছা, ঠিক আছে, আপনাদের বলা সব জিনিস আমরা দিয়ে দিব। আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করুন। তাহলে আগামী শুক্রবারেই শুভ কাজটা সেরে ফেলা যাক, কি বলেন? আমাদের কোনো অসুবিধা নেই, আপনারা যা ভালো মনে করেন। আসুন, তাহলে সাবধানে যাবেন, কেমন? তুমি যে হুট করে ওদেরকে কথা দিয়ে দিলে, তা অতগুলো টাকা তুমি কোথায় পাবে? ওসব নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি, সব ব্যবস্থা হয়ে যাবে। আমাদের যা জায়গা জমি আছে সব বিক্রি করে মেয়েটাকে বিয়ে দিতে পারলেই আমার সব চিন্তা শেষ হয়ে যাবে। আমার মেয়েকে নিয়ে আমার খুব চিন্তা, বুঝলে? বড়লোক বাড়িতে বিয়ে দিতে পারলেই আমার সেই চিন্তা দূর হয়ে যাবে। তা তুমি ঠিক বলেছ, মেয়েটা ছোটবেলা থেকেই একটা বড়লোক স্বভাব। সব কিছু বিক্রি করে হলেও ওকে বিয়ে দেব। অনেক রাত হয়েছে, ঘুমাবো, চলো। আমাদের বাড়িটাও ভাবছি বন্ধক রেখে দিব। দেখো, তোমার যেটা ভালো মনে হয়। আমরা আর কদিন, মেয়েটাকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলেই আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। কি ব্যাপার দাদা, আপনারা তো আমাকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আমাকে 2 লক্ষ টাকা দিচ্ছেন কেন? কি করব বলুন তো? আপনার জমিতে যে পুকুরটা আছে সেটা ভরাট করতেই আমার অনেক টাকা লেগে যাবে। তাই আমি আপনাকে 2 লাখের বেশি টাকা দিতে পারবো না। এখন যদি জমি বিক্রি করেন তাহলে ঠিক আছে, না হলে আমার টাকা আমায় ফেরত দিন, আমি চলে যাব। আচ্ছা দাদা, আপনি আমাকে আরো 2 লক্ষ টাকা দিন, আর ওই জমির পাশের জমিটাও নিয়ে নিন, ওখানে খুব ভালো ফসল ফলে। আচ্ছা ঠিক আছে, এই নিন বাকি টাকা। শুক্রবার সকালে যে দলিলে টিপসাপটা দিয়ে আসবেন, কেমন? আমি শুক্রবারে যেতে পারবো না, শুক্রবারে আমার মেয়ের বিয়ে। আমি শনিবারে গিয়ে টিপসাপটা দিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি এখন চলি। সাবধানে যেন, আর শুক্রবারে আমার মেয়ের বিয়েতে আসবেন। আপনার নিমন্ত্রণ রইল। আচ্ছা, তাহলে ভালোই হলো, বিয়ের নিমন্ত্রণে এসে টিপসাপটাও নিয়ে যাব, কেমন? আচ্ছা দাদা, ঠিক আছে। এ তো শুধু নগদ টাকার ব্যবস্থা হলো, গাড়ি আর বাকি জিনিসপত্র কই থেকে আসবে? ধার না করে হলেও যে করেই হোক আমি টাকা জোগাড় করব। দরকার হলে বাড়িটা বিক্রি করে দিব। বাবা, এ তুমি কি বলছো? তুমি আমার জন্য সব জমি বিক্রি করে দিলে, আর এখন এ বাড়িটাও বিক্রি করে দিবে বলছো? তাহলে তোমরা থাকবে কোথায়, খাবে কি? হ্যাঁ হ্যাঁ, আমরা আর কদিন বাঁচবো, বাকি জীবনটুকু যে করেই হোক পার করে দিব।
তুই কোনো চিন্তা করিস না। আমাকে তোমরা এত ভালোবাসো, আমি এতদিন তোমাদের ভুল বুঝেছি। আমার কোনো বড়লোক বাড়িতে বিয়ে করা লাগবে না। আজ যারা বিয়ে করতে এত টাকা চায় তারা কোনোদিন আমাকে সুখী রাখতে পারবে না। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না রে মা, আমরা টাকার ব্যবস্থা ঠিকই করে ফেলব। এ সব আমার জন্য হয়েছে, বুঝতে পেরেছি বাবা। আমি গরিব ঘরে জন্মে বড়লোকদের মতো আচরণ করেছি। আমার সব ভুল ভেঙে গেছে বাবা। তুমি প্লিজ এই বিয়েটা বন্ধ করো। তুই কাঁদিস না মা, তুই যে তোর সব ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক।